অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। প্রথম নিয়ম হলো ওনারা যেই পদ্ধতিতে এত বড় একটা জাকসু নির্বাচনের ভোট গণনার মেশিন টেন্ডার মেশিন ওনারা কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন, হ্যাঁ সেই কোম্পানি এবং যেই ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন। সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের কোনো একটা নেতার কোম্পানি, এবং আমাদের অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছেন। ওনারা কোনো উত্তর দিতে পারেনি। ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেন, এবং ওদের যে কোনো প্রেস নাই এটাও ওইখান থেকে প্রতীয়মান হয়, এবং ওনারা অন্য একটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে তারা এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছে। আমরা বলেছি, আমরা জানিছি, আমরা গতকালকে জানার পরে আমরা যখন আপত্তি জানালাম, ওনাদেরকে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে, জাকসু নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে, এবং আপনারা এই কোম্পানিকে দিয়েছেন এর কোন প্রক্রিয়ায় দিয়েছেন। ওনারা বলেছে এই কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 3-4টা কোম্পানিকে ডেকে এনে যে কোম্পানিকে তার কাছে মনে হয়েছে সেই কোম্পানিকে দিয়েছে। সুতরাং এটাও এক ধরনের অনিয়ম। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট। আমি প্রভোস্ট হিসাবে ফজিলাতুন্নেসা হলের দায়িত্বে ছিলাম এবং কেন্দ্রীয় মনিটরিংয়ের দায়িত্বে ছিলাম। এই যে আপনার ব্যালট পেপার, সেই ব্যালট পেপার ওনারা সাব কন্ট্রাক্টে অন্য আরেকজনের মাধ্যমে পেপারটা ছাপিয়েছেন। তারপর আপনারা দেখেছেন বিভিন্ন হলে, আমি পাশের হলেই যখন আমি ফোন পেলাম, আমি 15 নম্বর ছাত্রী হল, সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মোপ তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে।